পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি, এই দুইটা একে অপরে ভাই ভাই। আজকেও তাদের একজন কর্মী ইমরান মোস্তফা নামে কিভাবে আমাদের ছাত্রনেত্রী মানসুরাকে কিভাবে গণধর্ষণের কথা বলেছে, হুমকি দিয়েছে। লজ্জা হয়, ধিক্কার হয়। 71 পরবর্তী বাংলাদেশেও, 24 পরবর্তী বাংলাদেশেও এই 71-এর শাবকরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ, বাংলাদেশে নারী, গণতন্ত্র সমস্ত কিছু নিয়ে বুলিং করছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে এবং কি ন্যাক্কারজনক মন্তব্য করছে। আমরা ইসলামী ছাত্র শিবিরকে প্রকাশ্য বলতে চাই, 71-এর ভূমিকার জন্য তোমাদের উত্তরসূরিরা বাংলাদেশে ক্ষমা প্রার্থনা করে নাই, এখন পর্যন্ত তোমরাও ক্ষমা প্রার্থনা করো নাই। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় অবশ্যই মুক্তিযুদ্ধের বিষয়ে তোমাদের প্রকাশ্য বক্তব্য থাকতে হবে, অবশ্যই নারীদের বিষয়ে তোমাদের প্রকাশ্য বক্তব্য থাকতে হবে, অবশ্যই তোমাদের গুপ্ত রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য থাকতে হবে। 71-এর পরাজিত শক্তিদের এবং 24-এর পরাজিত শক্তিদের, এই দুই শক্তির রাজনীতি করার অধিকারী থাকা উচিত নয়। আমরা বলতে চাই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি, এই দুইটা একে অপরে ভাই ভাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নারী হেনস্থার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছি, এর দ্বারা প্রমাণিত হয় যে ছাত্রদল সর্বদাই অন্যায়, অবিচার এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এক ছাত্র শিবিরের কর্মী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে তিনি সেই ছাত্রকে গণধর্ষণের হুমকি দিয়েছেন। এটা সত্যি নিন্দনীয় এবং বর্জনীয়। আপনারা জানেন তারা গুপ্ত শিবির, তারা গুপ্ত রাজনীতি করে। তার এই পরিপ্রেক্ষিতে তিনি সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে হয়ে এখন তিনি শিবিরের পদপ্রার্থী হয়ে নির্বাচন করতেছেন। আর সেটার প্রতিবাদ করায় আজকে সাধারণ ছাত্রছাত্রী তারা হুমকি দিচ্ছেন। আর সেই হুমকির জন্য আমরা তাদের বিচার চাই এবং সেই শিবির নেতা যিনি তাকে হুমকি দিচ্ছেন তার জনসম্মুখে এনে তার বিচার চাই আমরা। নারীরা ভয়ে না থাকে, নারীদের ভিতরে যে ভয়, আজকে আমি বের হব, আমি বাসায় ফিরতে পারবো কিনা, পরিবারের ভয়, আমার মেয়ে বের হচ্ছে ঘরে ফিরে আসতে পারবে কিনা, এই ভয়টা যেন কোনো নারীর মধ্যে না থাকে এবং কোনো পরিবারের মধ্যে না থাকে। এবং শিবির কর্তৃক যে ধর্ষণের হুমকি, তাদেরকেও আমি বলতে চাই, আপনারা প্রকাশ্যে আসুন, প্রকাশ্যে এসে আপনাদের পরিচয় দেন। আড়ালে কেন? আমরা যে ছাত্র দল, আমরা তো প্রকাশ্যে করতেছি, আপনারা প্রকাশ্যে এসে প্রতিযোগিতা করেন, প্রকাশ্যে এসে নির্বাচন করেন, হুমকি কেন?